এই ভিডিওতে বৃত্তের ক্ষেত্রফল কোষাদিকে 18 16 অঙ্ক। একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো তা হিসাব করে লিখি। তাহলে বলেছে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বলে দিয়েছে। আমি এখানে একটা বৃত্তাকার মাঠ এঁকেছি, বৃত্ত এঁকেছি, এবং এই বৃত্তাকার মাঠের এই বৃত্তের পরিলিখিত মানে বাইরের দিকে আঁকা পরিলিখিত যে বর্গক্ষেত্র এ বি সি ডি এঁকেছি, এবং যদি এর ক্ষেত্রফল এবং পরিসীমা হিসাব করতে হবে। বলছে বর্গক্ষেত্রটি যদি বৃত্তাকার মাঠে অন্তর্লিখিত হতো, মানে বৃত্তাকার মাঠের মধ্যে যদি আঁকা হতো, আমি এঁকেছি EFGH বর্গক্ষেত্র, তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্রফল এবং পরিসীমা কত হতো। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে আমি আগে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বার করে নিই, তারপর আমরা বর্গক্ষেত্রের দিকে যাব। ঠিক আছে, তাহলে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান R সেমি। অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান পাই R স্কয়ার বর্গ সেমি। তাহলে বৃত্তাকার যে মাঠটা তার ব্যাসার্ধ ধরেছে R সেমি, সেই হিসাবে ক্ষেত্রফল হলো পাই R স্কয়ার। তাহলে পাই R স্কয়ার ক্ষেত্রফল, আর এখানে ক্ষেত্রফল বলি 154, তাহলে পাই R স্কয়ার সমান 154। অতএব প্রশ্নানুসারে পাই R স্কয়ার ইকুয়াল টু 154, বা R স্কয়ার ইকুয়াল টু 154, 22-এর 7 পায়ের মান, এখানে যে 7/22 হবে। তাহলে 2 দিয়ে কাটি 11, 7 দুগুণে 14, 15, 7 দুগুণে 14, 11 দিয়ে কাটি 7, তাহলে 7 ইন্টু 7 আছে, বা আর ইকুয়াল টু √7 ইন্টু 7, বা আর ইকুয়াল টু 7। অতএব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 7 সেমি। অতএব বৃত্তাকার মাঠের ব্যাস, বৃত্তাকার মাঠটার ব্যাস এখান থেকে এটা হচ্ছে 7 সেমি, তাহলে ব্যাস হবে 2 ইন্টু 7 সেমি ইকুয়াল টু 14 সেমি। এবারে এই যে বৃত্তাকার মাঠ তার ব্যাসার্ধ পেলাম 7 সেমি, ব্যাস পেলাম 14 সেমি, তাহলে পরিলিখিত যে ABCD যে বর্গক্ষেত্রটা, এর দেখো AB সমান এর ব্যাসের সাথে ABটা সমান, তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাস সমান আছে। আর অন্তর্লিখিত যে বর্গক্ষেত্রটা তার দেখো কর্ণের দৈর্ঘ্যের সাথে এই যে কর্ণটা, এটা হচ্ছে এই বৃত্তের ব্যাস, এই মাথা থেকে ও মাথা গেছে কেন্দ্র দিয়ে। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাস সমান 14 সেমি। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাসের সাথে সমান, সেটা হচ্ছে 14 সেমি। অতএব পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা হবে, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 4 ইন্টু 14 সেমি সমান 4×14 56 সেমি। এবং পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কয়ার 14 এর স্কয়ার বর্গ সেমি ইকুয়াল টু 4×14 56 6 হাতে রইল 5, 14কে 5, 14 আর 5 19, 196 বর্গ সেমি। তাহলে প্রথম যে উত্তরটা চেয়েছিল যে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি, এখানে আমরা পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 56 সেমি এবং ক্ষেত্রফল বাহু স্কয়ার বর্গ সেমি 196 বর্গ সেমি আমরা বার করলাম। এবার হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস ইকুয়াল টু 14 সেমি। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 14 সেমি। তাহলে অন্তর্লিখিত কর্ণ 14 সেমি। তাহলে কর্ণর হচ্ছে কর্ণ বর্গক্ষেত্রকে দুটো সমকোণী এবং সর্বসম ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা বাহুর দৈর্ঘ্য, এটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ সেমি। অতএব এ স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল টু 14 স্কয়ার বা 2 স্কয়ার ইকুয়াল টু 14 ইন্টু 14 বা এ স্কয়ার ইকুয়াল টু 14 ইন্টু 14 বাই 2 বা স্কয়ার ইকুয়াল টু 7 ইন্টু 7 ইন্টু 2 বা এ ইকুয়াল টু √7 ইন্টু 7 ইন্টু 2
ইকুয়াল টু 7√2। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য (7√2 সেমি। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 7√2 সেমি সমান 4 7 28√2 সেমি এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার 7√2 স্কয়ার বর্গ সেমি ইকুয়াল টু 7√2 ইন্টু 7√2 সমান 7 7 49, √2 আর √2 গুণ করে 2, 49 দুগুণে 98 বর্গ সেমি। তাহলে এখানে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বলে দিয়েছিল, সেখান থেকে আমরা πr² থেকে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 7 সেমি বার করেছিলাম। বৃত্তাকার মাঠের ব্যাস হয়েছে 7 × 2 14 সেমি। পরিলিখিত বর্গক্ষেত্র ABCD এর AB বাহু বৃত্তাকার মাঠের ব্যাসের সাথে সমান। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাস সমান 14 সেমি। অতএব পরিলিখিত ক্ষেত্রের পরিসীমা বার করেছিলাম 56 সেমি, ক্ষেত্রফল বেরিয়েছিল 196 সেমি। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সাথে সমান হয়েছিল 14 সেমি। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা a সেমি ধরি, তাহলে এখান থেকে কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য প্লাস বাহুর দৈর্ঘ্য। তাহলে এ বেরিয়ে গেছিলো, বাহুর দৈর্ঘ্য বেরোলো 7√2, এখানে 7√2 বেরিয়েছে। তাহলে অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 7√2 সেমি। তাহলে তার পরিসীমা বেরিয়ে গেল 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 28√2 সেমি এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার 7√2 ইন্টু 7√2 গুণ করে 98 বর্গ সেমি। তাহলে চারটেই বেরোলো। পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল বার করলাম, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল দুটোই বেরোলো। এটাই অ্যান্সার।